উপস্থিত আজকের এই সভা মঞ্চের সম্মানিত ওলামায়ে কেরামগণ, অত্র এলাকার সম্মানিত আমার আব্বাতুল্য শ্রোতাভজন, আমার তরুণ যুবক ভাইয়েরা, আর একদিকে পর্দার মধ্যে আবদ্ধ থাকা আমার সরলা অবলা আমার মা ও বোনেরা, সর্বাগ্রে সেই মহান করুণাময়ের প্রশংসা করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র রজনীতে এই তিতওয়ারি মাদ্রাসায় একত্রিত হয়ে দুটো হাদিস কোরআনের কথা শোনার এবং আমাদের বলার তৌফিক দিয়েছেন। সকলেই একবার সেই মহান মুনিবের একবার প্রশংসা করি, সকলেই বলেন একবার আলহামদুলিল্লাহ। বাপজান, আমি আপনাদের কাছে আল কোরআনুল কারীম থেকে আয়াত পাঠ করেছি, আল্লাহ রসুলের একখানা হাদিসও আপনাদের সামান্যটুকু বায়ান করেছি। এই হাদিস এবং কোরআনকে কেন্দ্র করে কিছু জ্ঞানী, কিছু দামি কথা আপনাদেরকে আমি বলে যাব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে যদি আমার বায়ানটাকে একটু মনোযোগ দিয়ে আপনি শুনেন, তাহলে আপনার যে পোকা লাগা ঈমান, সেই পোকা লাগা ঈমানের স্প্রে হবে, এটা আমি আশা করছি ইনশাআল্লাহ। আমার বাপজান, আমরা দুনিয়াতে এসেছি, আমাদেরকে সকলকে মরে যেতে হবে, এটা আমাদের 100% বিশ্বাস। আজকে আমি দুনিয়াতে এসেছি, আমাকে কালকে মরে যেতে হবে। আজ আমার বাড়ি তো কাল আপনার বাড়ি, কাল আপনার বাড়ি তো পরশুদিন আর কাউরির বাড়ি। এই রকম করতে 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 সকলকে এই 3.5 হাত কবরের মাটিতে যেতে হবে, যেটা হলো আলামে বারজাখ বলে আখ্যায়িত করা হয়েছে, যেটা হলো কবরের জীবন। সেই কবরের জীবনে আপনাকে যে পদার্পণ করতে হবে, সেই কবরের জীবনে আপনাকে উপস্থিত হতে হবে। এই ইহকাল ত্যাগ করে আপনাকে সেই কবরের মাটিতে যেতে হবে। বাপজান, একটা মানুষের দাম কতটুকু, মূল্য কতটুকুন, তার ইজ্জত কতটুকুন, সম্মান কতটুকুন, চিন্তা করে দেখুন। আজ সে এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী আর জমিয়তের বড় বড় শেখ আমরা হয়ে আছি, আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, সুবহানাল্লাহ। তার কতটা বডির দাম, কতটা তার মর্যাদা আমরা সম্মান করছি বাপজান। কিন্তু দেখুন, তার ভিতরে যে একটা আত্মা আছে, তার ভিতরে যে একটা রূহ আছে, সেই প্রাণ পাখি যদি তার বেরিয়ে যায়, তাহলে আর ওর বডিটার কোনো দাম থাকে না। বাপজান আমার, যখন লোকটা মারা যায়, তার দম যখন কবজ হয়ে গেল, আত্মাটা যখন বেরিয়ে গেল, তখন এগানা বেগানা পাড়া প্রতিবেশী তাড়াতাড়ি করে তাকে সেই বডিখানের আর কোনো মূল্য দেয় না। তাকে সুন্দর করে তাকে ওই গোসল দেওয়ার ব্যবস্থা করে, মাইকে এলান হয়ে যায়, অমুকজন মারা গিয়েছে, তার কাফন দাফনের ব্যবস্থা আপনারা করুন, ব্যবস্থা নিন। আমার ভাইজান, সে এমএলএ হোক না কেন, এমপি হোক না কেন, আত্মাটা যখন বেরিয়ে যাবে, তখন তার আর কোনো দাম থাকবে না। বাপজান, আমরা করি কি, মানুষটা যখন মারা গেল, তাকে সুন্দর করে গোসল স্নান দিয়ে দিলাম, তাকে জীবনের মতন গোসল দিয়ে দিলাম, তারপরে তার জন্য আমরা একটা ব্যবস্থা করলাম কি বন্ধুরে, ওই বাজার থেকে একটা সাদা কাফন কিনে নিয়ে আসলাম, সাদা কাফন পরিধান করিয়ে দিয়া সুন্দর করে তাকে জীবনের মতো দুলা সাজিয়ে দিয়ে খাটলিতে করে নিয়ে কোথায় ওই 3.5 হাত কবরের মাটিতে নিয়ে চলে যায়। আল্লাহ রসুল কি বলছেন দেখেন, আল্লাহ রসুল কি বলছেন দেখেন। একটা হাদিস হযরত আনাস বিন মালিক করছেন, হাদিসটা বর্ণনা করছেন। আজ আমি দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আছি, আমি দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়ে পড়ে গিয়ে, লাভ লালসায় পড়ে গিয়ে আজকে আমি আল্লাহ রসুলকে বলে ভুলে আছি। আমার ভিতরে নামাজ নেই, আমার ভিতরে রোজা নেই, আমার ভিতরে দিন নেই, ইসলাম নেই, আমার ভিতরে কিছুই নেই। আজ নাম ধরেনি মুসলমান, আজকে আমি দুনিয়ার বুকে হয়ে আছি। বাপজান,
আপনাকে আমি দেখাচ্ছি, হাদিসটা একটু বলতে দিন, তারপরে দান দিবেন। দান আমি নিব, 1 ঘন্টা দান নেব আমি। আটখানি আমাকে সময় দেন, খালি একটা হাদিসের টুকরো আপনাদের কাছে আমি বয়ান করি, তারপরে আপনারা আমাকে দান দিবেন। প্রায় 1 ঘন্টা আপনাদের কাছে আমি দান নেব আর আপনাদেরকে প্রাণপণে দোয়া দেব ইনশাআল্লাহ। তাহলে আমার আব্বাজানদেরকে একটু আমি ভয় দেখাই, যাতে তাদের ঈমান যারা শক্ত হয়, ঈমান যাতে তাদের মজবুত হয়। কারণ ঈমানে দুনিয়ার মহব্বত ঢুকে গিয়ে পোকা লেগে গিয়েছে। বাপজানে একটু স্প্রে করে দিই। ভাইরা আমার, বন্ধরে আমার, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছেন হাদিসের রাবি। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইযা উযআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ খাফকানি আলাইহিম। বন্ধুরে, যখন বান্দাদেরকে কি করানো হয়, ওই 3.5 হাত কবরের মাটিতে যখন শুইয়ে দেওয়া হয়, তার উপরে পাটাতন দিয়ে দেওয়া হলো, সুন্দর করে তাকে কাফন দাফন করে দেওয়া হলো, কবর দিয়ে দেওয়া হলো। তারপরে আল্লাহর নবী আমার বলছেন, ওয়া ইন্নাহু, আল্লাহর নবী বলছেন, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, তার এগানা বেগানা যত তার পাড়া প্রতিবেশী গিয়েছিল তাকে মাটি দেওয়ার জন্য। বন্ধুরে, আল্লাহ রাসূল বলছেন, যখন তার পাড়া প্রতিবেশী মাটি দেওয়ার পর, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন তার বন্ধুরা মুখ ফিরিয়ে নিয়ে কি করে, উল্টো পা দিয়ে হেঁটে আপন আপন বাড়ি যেতে আরম্ভ করে। বন্ধু আমার, তখন আপনাকে, যাকে আপনি কবরে রেখে দিলেন, বন্ধুরে, আল্লাহর নবীর কথা অনুযায়ী সেই লোকটা সব কিছু শুনতে পেতে আরম্ভ করে। বন্ধু আমার, আল্লাহর নবী বলছেন, এ আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার দাদু জানেরা, নবী আমার বলছেন, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ খাফকানি আলাইহিম। এই যে আপনার বন্ধু বান্ধবেরা, যত ভাই বেরাদার এখানা বেগানা কেরামবাসী গিয়ে চলো, সবারই পায়ে যে জুতো আছে, চপ্পল আছে, ওই জুতো চপ্পলের একটা যেন আওয়াজ হয়। আল্লাহর রাসূল বলছেন, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ খাফকানি আলাইহিম, ওই লোকটা জুতো চপ্পলের সব আওয়াজ যেন শুনতে পেতে লাগে। হাদিস প্রমাণ করলো। তাহলে বাপজান, ওই লোকটাকে যে আত্মাখানা আপনার কেড়ে নেওয়া হয়েছিল, পুনরায় আবার আপনাকে দিয়ে দেওয়া হয়, পুনরায় আবার আপনাকে দিয়ে দেওয়া হলো। বাপজান, এবার আপনি দেখুন, আপনারা তো অনেক ওলামায়ে কেরামগণদের মুখ থেকে শুনেছেন, মসজিদে খতিবের মুখ থেকে শুনেছেন যে মুনকির নাকির দুটো ফেরেশতা আসবে, কবরে এসে আপনার হিসাব নেবে। বন্ধু আমার, আল্লাহর রাসূল কি বলছেন শুনুন, আতাহু মালাকানে ফায়ুকদানিহি ফায়াকুলানে মা কুনতা তাকুল ফি হাযার রাজুলে। সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, আতাহু মালাকানে, মুনকের নাকের 2 ফেরেশতা চেক করবে রে তোর আমল বস্তা। মুনকের নাকের 2 ফেরেশতা চেক করবে রে তোর আমল বস্তা। কি নফা করলি তাতে হিসাব রাইকা চল মুসাফির চল, ভাঙা হাটে আর কত কাল থাকবি বইসা তুই বল, পৃথিবীর ওই ভাঙা হাটে আলিরে তোরা ব্যবসাতে কি জোগাড় করলি তাতে, কি জোগাড় করলি তাতে হিসাব রেখা চল মুসাফির চল, ভাঙা হাটে আর কত কাল থাকবি বইসা বল। বন্ধুরে আমার,
আল্লাহর নবী আমার বলছেন আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা তৎক্ষণাৎ আপনার কাছে এসে উপস্থিত হয়ে যাবে। নবী আমার বলছেন বন্ধুরে, আপনি যে মাইয়াতখানাকে শুইয়ে এসেছেন কবরের মাটিতে, সে আপনি শয়ন করেছেন, সে শুইয়ে রেখে এসেছিলেন, কিন্তু বন্ধু আমার নবী আমার বলছেন ওই দুইজন ফেরেশতা কবরে এসে উপস্থিত হবে। ফায়ুকদানিহি, আপনি শুয়ানো অবস্থায় রেখে এসেছিলেন, কিন্তু ওই দুইজন ফেরেশতা দুই কাঁধকে ধরবে, দুই ঘাড়খানাকে ধরবে, দুই পাখনাকে ধরবে, আর ধরার পর ফায়ুকদানিহি, ওই কবরের মাটিতে উঠে বসিয়া দেবে। ফায়াকুলানে, এবং ওই দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলে লে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জুবাইরের মোটরসাইকেলের চাবি হারিয়ে গেছে, কেউ যদি পায়া থাকতো জুবাইরকে দিয়ে দাও, মোটরসাইকেলের চাবি হারিয়ে। বাপজান জানে এই ব্যাপারে আল্লাহ রসুল কি বলছেন, যে ওই ফেরেশতাকে দুটোকে দিতে আপনাকে ওই মাইয়াতটাকে যে রেখে এসেছেন কবরে, ওই কবরবাসীকে উঠিয়ে বসিয়ে দিল। ফায়াকুলানে, দুইজন জিজ্ঞাসা করতে লাগলো, কি জিজ্ঞাসা করছে? মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলে লে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আল্লাহর বান্দা, এরে আল্লাহর বান্দা, আল্লাহ রসুলের ছবিখানাকে ওই কবরের মাটিতে ফেরেশতা হাজির করবে, তারপরে বলবে এরে আল্লাহর বান্দা বল, এই লোকটাকে চিনতে পারছো কিনা বলো, এই লোকটাকে চিনতে পারছো কিনা বলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন আল্লাহ রসুলের ছবিখানা আপনাকে দেখাবে, বন্ধুরে যদি আপনার ভিতরে ঈমান থাকে, যদি আপনি সত্যি মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় হন, যদি আল্লাহর মহব্বত যদি আপনার ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থেকে আপনি যদি জীবনযাপন করে থাকেন, থেকে যদি দুনিয়া থেকে বিদায় হন, তাহলে বন্ধুরে আপনার আবার অবস্থা কি হবে? ওই লোকটা যেন সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলকে চিনতে পেরে নেবে। হ্যাঁ গো বাবাসী নাজমুল সাহেব, আপনি তাড়াতাড়ি যে বাসির নদীর সঙ্গে আপনি মুলাকাত করেন, জরুরি কাম আছে। আর এলান করিয়েন না ভাই, আর করিয়েন না, তো ক্ষতি হচ্ছে। ছি 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 ছি, এখানে আল্লাহ আল্লাহ রসুলের বায়ান হচ্ছে, আর কি যেন আপনারা তামাশা পেয়ে নিয়েছেন। ছি, সবরির দায়িত্ব মাদ্রাসায় পড়ে গিয়েছে নাকি? কার চাবি হারাইবে, কার বউ হারাইবে, কার কি হারাইবে, সব এলান এখানে করতে হবে। ভাই আমার, তো আপনি যদি ঈমানদার হন, আপনি যদি ঈমানদার হন, তাহলে গেলে কি হবে? সেই দিন আল্লাহর মোহাব্বত, আল্লাহর রসুলের ভালোবাসা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি সেই দিন আল্লাহর রসুলকে চিনতে পেরে নেবেন। বাপজান, বন্ধু আমার, সুবহানাল্লাহ। সে যদি আল্লাহ ওয়ালা হয়, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা যদি তার ভিতরে যদি থাকে, সেই লোকটা চট করে আল্লাহ রসুলকে চিনে ফেলবে। তখন সঙ্গে সঙ্গে সে উত্তর করবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু।
আমি সাক্ষ্য দিতেছি উনি হচ্ছেন আব্দুল্লাহ, উনি হচ্ছেন আল্লাহর বান্দা ওয়া রাসূলুহু, এবং উনি হচ্ছেন আল্লাহর রাসূল। আচ্ছা, আপনাদের মধ্যে আমাদের মধ্যে অনেক লোক আছে জানেন, ওরা কিন্তু পোকা লাগা ইমানদার। আল্লাহর রসুল কি কোনো দিন রাগ করবেন না? বাপ জোড়হাত করছি, আল্লাহর রসুল কি কোনো দিন এই দাড়ি কাটতে বলেছে? এরকম কোনো কি ফতোয়া কোনো মাওলানা দিতে পেরেছে যে কালাই পিঠা খোলহান করে থাকতে হবে মেয়ে লোকের মতন চকচকে করে? এরকম কোনো আলেম উলামা বলেছে? আপনি তো মুসলমানের ছেলে, আর আপনি মুসলমান নিজেকে দাবি করছেন, নবীর সুন্নাহর নবীর আপনি প্রেমিক মনে করছেন, আপনি আল্লাহ রসুলের মানে আল্লাহ রসুলের আপনি মনে করছেন যে আমি উম্মত, আর আপনার দ্বারা এত বড় ভুল হবে? আচ্ছা বলেন তো, 40 বছর কেটে গেল, এখন অবধি লোকটা পূর্ণ ইমানদার হতে পারেনি। আল্লাহু আকবার। বাপজান, এখনো ইমানদার হতে পারেনি। সুবহানাল্লাহ। আর ওই লোকটা নামাজও পড়ছে, সবই করছে, হঠাৎ করে লোকটা মারা গেল, কবরে ওর কিন্তু খোলেন পিটাই আছে। আর ও যদি ওকে যদি বলা হয় যে আল্লাহ রসুলকে তুমি চিনো, ও চিনতে পারবে না বাপ, চিনতে পারবে না, কারণ আল্লাহ রসুলের মোহাব্বত ওর ভিতরে ঢুকে নাই। ও কিন্তু করেছে কি দেখেন, ও কিন্তু পোকা লাগা ইমানদার, ও আল্লাহ রসুলের সুন্নাতকে 40 বছর ধরে জবাই করছে, আর ও বলছে আমি মুসলমান। কেমন করে আল্লাহ রসুলের প্রেমিক হতে পারবে ও? না, ওই আল্লাহ রসুলের প্রেমিক ওই লোকটার মুখ দিয়া বের হতে পারবে না, বের করতে পারবে না, সেই দিন ও আল্লাহ রসুলকে চিনতে পারবে না কবরের মাটিতে। বন্ধুরে আমার, আরও অনেক মুসলমানকে দেখি, আপনাদের ওই সীমাঞ্চলে দেখতে পাই না, আমাদের দিনে আমাদের বাঙ্গালের মাটিতে দেখতে পাই। ওইদিকে যেমন বেড়ির চর্চা, আর তেমন দেখালেন মানে মুসলমান হোক আর যেই হোক, ও হাজি হোক আর গাজী হোক আর যতই যেই হোক না কেন, টুপি মাথায় দিয়ে আছে, আর বড় বড় লম্বা লম্বা দাড়িও মাথায় দাড়িও আছে, আর মাশাআল্লাহ ওই লোকটাকে ফের দেখছি যে ও কিন্তু সাঁঝালো জ্বালছে সকাল সন্ধ্যা যখন ওর মন হয়েছে। কবি একটা শোনায়, হাইরে বেড়ি সাদের বেড়ি। আপনাদের দেশের লোক বেড়ি খায় নাকি? খাই না মনে হয়। হাইরে বেড়ি সাদের বেড়ি কি বাতারে গুণ, হাইরে বেড়ি সাদের বেড়ি কি বাতারে গুণ, পরকালে জাহান্নামে চলিবে আগুন। ধর্মই আমার থাক না পড়ে, ধর্মই আমার থাক না পড়ে, কি যে মুসলমান নিজের মুখে বেড়ি দিয়া হারালি ইমান। হিন্দুরা সব মরতে গিয়া, হিন্দুরা সব মরতে গিয়া মুখে দেয় আগুন, আর মুসলমান জিন্দাতে মুখে দেয় আগুন। আরো কত মুসলমান ঠোঁটে রাখে বেড়ি, আরো কত মুসলমান ঠোঁটে রাখে বেড়ি, আর লম্বা দাড়ি মাথায় টুপি ঠোঁটে টানে বেড়ি। বেড়ি খাওয়া লোক যদি মহাজ্ঞানী হয়, পাইলে বেড়ির গন্ধ সব ভুলা যায়। ভাত খায়া বেড়ি নিয়ে বসে আছে ঘরে, আর বিবিকে পাঠাই স্বামী আগুনের তরে। পাড়াই পাড়াই বিবি তার খুঁজিছে আগুন, আর ঘরে বসে স্বামী বলে আলি না এখন। তাড়াতাড়ি এসে বিবি, তাড়াতাড়ি এসে বিবি বলিল স্বামীকে, খুঁজিলাম আগুন কিন্তু কোথাও নাহি মিলে। হাইরে কত বেড়ি খাবার মিশে উঠেছে। তখন ও কি জবাব দিচ্ছে দেখেন, যেমন ভাটিয়ার মুখ, যেমন ওর মুখখানে কোনো মানে খড় কুটা কিছুই টিকবে না, এমন বাইহেল করে দুয়া দিচ্ছে, ওরে হালির বেটি হালি আমায়, ওরে হালির বেটি হালি আমায় করিলি পাগল, আর বেড়ি না খাইলে পেটে হবে গন্ডগোল। তাই বলে লাঠি তুইলা মারিল মাথায়, আর এমন মারা মারলো বিবি গড়া গড়ি দেয়। ই তো বাদিয়ার বেটি কম জব বড়লয়, ই তো সীমাঞ্চলের বেটি কম জব বড়লয়। ও মাটিতে পড়ে পড়ে তখন দুয়া দিছে কি উল্টা, ওরে ছাই খাওয়া লহু খাকা মারলি বিনা দোষে, আর যে হাতে মারিলি মারে হাত
হাতে যা খসে এই দৃশ্য দেখে পাড়ার লোক সব মিলে আর তালাকের ব্যবস্থা করে তারা মিলে জুলে বুঝে সুঝে বেড়ি খাও যত মুসলমান আর নইলা বিবির কারণেতে হবে অপমান। একটা লোক বেড়ি খায় তো আর বেড়ি খাই তো আর মুখখানটা কেমন গন্হাইতে পারে, কেমন গন্হায় আল্লাহু আকবার। কালো মুরগির গু দেখেছেন গো, ওইরকম বিকটাল ওর মুখখানটা গন্হাইবে। তো স্ত্রীটা কি করবে, হতভাগিনী কি করবে, আবলা ধন কি করবে, কোন রকম করে ওর সাথে সংসার করতে হবে। যদি ওকে ছেড়ে চলে যায় ফের তো অন্য জনের বাড়িতে ঘরে যেতে হবে, ওইটা কেমন হবে না হবে আল্লাহু আকবার। তখন করছে কি, ও কোনো রকম করে জীবনযাপন করছে। রাত 12টার সময়তে ও তখন করেছে কি, স্বামী যখন শুইতে গেছে ও তখন মেয়ে লোকটা করেছে কি, ওই স্বামীর পায়ের দিকে মাথা কইরা ও কিন্তু শুইতে আছে, নিন পারছে। হঠাৎ কইরা মানে স্বামী চেতন হয়ে তখন কইছে, জমশেদের মারে এ জমশেদের মা কোন দিকে তোর মাথা রে ঢুড়ে যে পাই না কো। তখন ও তখন কইছে যে কেমন করে কহবো স্বামীকে যে তোমার মুখখানটা বিকটাল গন্হাইছে বেড়ি বেড়ি, ওইটা কথা তো আর বলতে পারে না লজ্জায় স্বামী জিনিস। তখন বলছে যে ই জি জোহের মুলবির মুখে শুনেছি, ওই জোহের কারির মুখে শুনেছি যে স্বামীর পায়ের তলে জান্নাত, ওই লেগে তোমার পা ধরে শুইতে নিন পারছি। বুঝতে পারছেন বাপজান, আমার ভাইরা, আমার মারে, এ আমার আব্বা জানেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার বললেন সেই দিন কবরের মাটিতে সে যদি আল্লাহওয়ালা হয়, সে যদি ইমানদার হয়, সে যদি আল্লাহর ভয়ে জীবনযাপন করে, নামাজি হয়, পরেজগার হয়, মুত্তাকি হয়, আর সেই যদি কবরে যদি যায় বন্ধুরে, যখন তাকে জিজ্ঞাসা করবে ফেরেশতা, কি জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুল ফি হাযার রাজুল, এরে আল্লাহর বান্দা বল এই লোকটাকে কি চিনিস? সুবহানাল্লাহ, ইমানদারের মুখ দিয়ে উচ্চারণ হবে, আমার নবী বললেন কি উচ্চারণ হবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি ইনি হচ্ছেন আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু, এবং ইনি হচ্ছেন আল্লাহর রাসূল। নারে তাকবীর। বাপজান, আমি আল্লাহর কাছে দোয়া করি যতটি এই তিতুয়ারি এলাকায় লোক এসেছেন আজকে জলসাতে, সকলকে জেনে এই শব্দটা বলার তৌফিক দেন আল্লাহ। কবরের মাটিতে একবার সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বাপজান আর একবার বলুন তো, আর একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আজকে আমাকে শুনছি বলছি, আপনাকে হয়তো অনেক কথা হাসি রহস্যর ছলে বলছি, আজকে হয়তো আনন্দ ফুর্তি করছি, কিন্তু একটা জিনিস মনে রাখেন, এটা কোনো কেসা কাহিনীর কথা আজকে আমি বলি না বাপ, এটা এমন একটা হাদিস যেই হাদিসটা প্রত্যেকটা লোকের জীবনে ঘটবে কবরের মাটিতে। প্রত্যেকটা নর নারীকে হিসাব দিতে হবে বাপজান কবরের মাটিতে। আল্লাহু আকবার। সেই দিন আপনার কেঁদে কুলে কেঁদে কেটে কোনো কুল পাবেন না, কেউ আপনার সহযোগিতা করবে না। যদি করে হাদিসের মধ্যে পাওয়া যায় এক নামাজ করবে, এক রোজা করবে, আর এক দান করবে। আল্লাহু আকবার। দেখেন দানও চলে এসেছে হাদিসের মধ্যে, দান আপনার কবরে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ, দান আপনার হাদিসে সহযোগিতা করবে, কবরের মাটিতে আপনার সুপারিশ করবে। আজ আপনাদেরকে আমি অনাই বিনয় করে বলি, হাদিসটা রেখে দিলাম অর্ধেকটা, সময় পেলে আপনাদেরকে বলতেই থাকবো ইনশাআল্লাহ। তো আমি বলছিলাম যে এই দান আপনার কবরে কাজে লেগে গেল, তাহলে দান আপনাদেরকে আমি জোড়হাত করে বলে যাচ্ছি, প্রত্যেকটা লোকের মানে কাছে আমার রিকোয়েস্ট থাকবে, অন্তত কম করে হলেও মাথা পিছু 100 টাকা করেও টাকা দিয়ে যাবেন। হ্যাঁ, কেউ যদি 10,000ও দিতে পারেন দিবেন ইনশাআল্লাহ, কেউ 20,000 টাকা দেবেন ইনশাআল্লাহ দেবেন, কেউ 30 দিবেন, 5,000 দিবেন, 1,000 টাকা করে দিবেন। অন্তত আপনাদেরকে বলি, এমন কোন আল্লাহওয়ালা এসেছেন যার খেটে খাই তার পয়সাও নাই, যে দান কি করব, অথচ সে 100 টাকাও যেন আল্লাহর রাস্তায় দিয়ে যায়, এই দানটাই আপনার কবরের মাটিতে কাজ লেগে যাবে। কিন্তু ভাইজান, আপনি যদি সত্যি
ইমানদার হন, তাহলে কিন্তু আজকে আপনি আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন দান। ভাইজান, এই মাইকম্যান আপনাকে বলি, মাইকে আওয়াজটা কিন্তু আমার টানছে, যার কারণে এই অবস্থা, বুঝতে পারছেন? আওয়াজটা টেনে নিচ্ছে, ওই জন্য মানে গলা শুকিয়ে যাচ্ছে, ওই ব্যবস্থাটা আপনি করেন। তো বন্ধু, আমি এমন কোনো আল্লাহওয়ালা আছেন যে আল্লাহর বান্দার কাছে আমি এই কবরের হাদিসটাকে স্মরণ করিয়ে ওনার কাছ থেকে আমি অন্তত ওনার কাছে এমন কোন একজন আল্লাহর বান্দা আছেন, ওনার কাছে আমি একটা 50,000 টাকার কলম নেব। আছেন কোনো ভাবছেন? আমার কোনো ভাবছেন আছেন একটা 50,000 টাকা দেনেওয়ালা কলম? না আগে দাম দিয়ে দিয়েছে বলেন? যদি না দেয়, না যদি দিয়ে দেয় তাহলে বলে অনর্থ লাভ নেই, কম করে বলবো। যদি না দিয়ে থাকে তাহলে আছে, আমি শুনেছি আমার ভাই সালফি সাহেব আমার বাম পাশে বসে আছেন, উনি আমাকে বলেছেন এই তিতওয়ারি মাদ্রাসার কথা, অনেক দানশীল আছে, অনেক দান দেনেওয়ালা আছে, দান দেয়, যার কারণে এত বড় একটা বিশাল আল্লাহর নবীর মাদ্রাসা চলছে, আজ অবধি চলে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত এই সাক্ষী হয়ে থাকবে। আপনি মরে যাবেন, আপনার কবরে আপনার এই মাদ্রাসার নেকি আপনার কবরে পৌঁছিতে থাকবে, কারণ আপনি সহযোগিতা করেছেন। বাপ, আপনার কাজে লাগবে। হাদিসটা আবু হুরায়রা বর্ণনা করেছেন, আপনার কবরে কাজে লেগে যাবে। বন্ধু আমার, আছেন কোনো ভাই আমার একটা 50,000 টাকা দেনেওয়ালা? আছেন কোনো ভাই? 50 যদি আপনি না দিতে পারেন তাহলে কমসে কম 10 কমিয়ে দিয়ে 40 দেন। 40ও যদি দিতে না পারেন তো আপনি কমসে কম 20,000 টাকাও দেন। আছেন কোনো বাপ আমার একটা 20,000 টাকা দেনেওয়ালা? আছেন কোনো বাপ একটা 20,000 টাকা দেনেওয়ালা? 5 জন 10,000 টাকা দেনেওয়ালা আছেন কেউ? 5 জন আল্লাহর বান্দা খাড়া হন তো, 10 করে দেনেওয়ালা দেখি, ওনাদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করবো। আছেন কোনো আল্লাহর বান্দা? 10,000 টাকা, 10,000 টাকা আপনি দিয়ে যাবেন আজকে। এই টাকা না আপনার পানিতে পড়বে, না আপনার বরবাদ হয়ে যাবে, না আপনার নষ্ট হবে। এই দান আপনি যখন কবরের মাটিতে পৌঁছিবেন তখন আপনার কাজে লাগবে। তখন আপনি আফসোস করে বলবেন, আমার ভাই সালফি সাহেবকে যদি আমি 10 চেয়েছিল 20 যদি দিয়েই দিতাম তাহলে আজ আমার আরও কাজে লেগে যেত। আল্লাহু আকবার। সেদিন আফসোস করবেন, আপনি গাড়ি করেছেন, বাড়ি করেছেন, জমি করেছেন, জায়গা করেছেন, ইত্যাদি করেছেন, সব কিছু আপনি করে দিয়েছেন, আপনি খালি চোখটা বন্ধ করে এলেন, আপনার সব কিছু পড়ে থাকবে, শুধু একখানা সাদা কাফন করে আপনাকে কবরের মাটিতে যেতে হবে। আব্বাজান আমার, একটু ওইদিকে চিন্তা ভাবনা করুন, আপনার সব পড়ে থেকে যাবে। রক্ত পানি করে আপনি রোজগার করেছেন, টাকা অর্জন করেছেন, কামাই করেছেন, সমস্ত কিছু পড়ে থাকবে, একখানা সাদা কাফনের বিনিময়ে আপনাকে কবরের মাটিতে যেতে হবে। হ্যাঁ, যদি আপনি 10,000 টাকা দিয়ে দিতে পারেন, 5,000 টাকা দিয়ে দিতে পারেন, 50,000 দিয়ে দিতে পারেন, এই টাকাটাই আপনার কাজে লাগবে, তা বিহীন আর কিছু আপনার থাকবে না। কারণ আল্লাহ রসুল একটা হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হযরত আবু হুরায়রা হচ্ছেন হাদিসটার রাবী। আল্লাহ রসুল কি বলছেন জানেন বাপজান? মানুষের জীবনে হলো 3 প্রকারের মাল। 3 প্রকারের মাল মানুষের জীবনে হলো, 3 প্রকারের মাল। 3 প্রকার কি? আবু হুরায়রা হাদিসটার রাবী, নবী আমার বলছেন, নবীর মুখ দিয়ে আল্লাহ বলিয়ে নিচ্ছেন, ইয়াকুলুল আব্দু মালি মালি ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাস। আমার বান্দারা বলে বেড়ায়, আমার মাল, আমার গাড়ি, আমার বাড়ি, আমার জমি, আমার জায়গা, এই যে মাল মাল করে চিৎকার করে, আল্লাহ বললেন বান্দারে খবরদার তুমি আমার করে চিৎকার করিও না। তার কারণ হলো যখন তোমার আত্মাটা বেরিয়ে যাবে সব তোমার পড়ে থেকে যাবে। জীবনে তোমার হচ্ছে 3 প্রকারের মাল। আপনার গাড়ি কাজে লাগবে না, আপনার বাড়ি কাজে লাগবে না, আপনার জমি কাজে লাগবে না, কিছুই কাজে লাগবে না। বন্ধুরে, জীবনে 3টা জিনিস আপনার, বাকি সব আত্মীয় স্বজন ছেলে মেয়েরা নেবে। কি জানেন? 3টা জিনিস আপনাকে বলি। এই 3টা জিনিসের মধ্যে আল্লাহ
রসুল প্রথমত বললেন মা আকালা ফাফনা, একটা মানুষ জীবনে যা খাবার খেলো মায়ের পেট থেকে পড়ার পর ওই জীবনে যা খাবার খেয়ে নিল এটাই হলো তার জীবনের ব্যক্তিগত মাল। এটার কেন মানে কেউ ভাগিদার হবে না, কেউ অংশীদার হবে না, না ছেলেরা আপনার ভাগ নেবে, এই খাবার মধ্যে ভাগ নেবে, কেউ ভাগ নেবে না। বন্ধুরে আমার, এটা হলো একটা। দ্বিতীয় নাম্বার, নবী বলছেন আউলা বেসাফাবলা, আপনি জীবনে যত পোশাক পরিধান করেছেন বন্ধু, এইটার পোশাকের কেউ ভাগ নেবে না, এটা হলো আপনার ব্যক্তিগত মাল। আর তৃতীয় নম্বর আল্লাহ রসুল বললেন আউ আতাফাক না, একটা মানুষ নিজের রোজগার থেকে জমি জায়গা থেকে ফসল পানি উৎপাদন করার পর সেই ব্যবসা থেকে টাকা পয়সা রোজগার করার পর যা সে করলো কি আল্লাহ রাস্তায় দান করলো, এটাই হলো তার ব্যক্তিগত মাল। এই তিন প্রকারের মাল ব্যতীত আল্লাহ রসুল বলছেন ওয়ামা সেওয়া জালিকা ফাহুয়া জাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস, আপনি যখন মরে যাবেন সব আপনার পড়ে থেকে যাবে, আপনার ছেলেমেয়েরা সব যেন বন্টন করে নেবে। এটা আমার ভাই কে দিয়েছিল গো? 2000 টাকা জালাল তারিয়ানি। তো জালাল সাহেব 2000 টাকা দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, কই ওনার একটু দেখা করতাম ওনার সঙ্গে, কই ওনার মাশাআল্লাহ। আমার ভাই আপনি একটু খালি মোসাফা করে নি, আপনার সাথে আর কিছু করবো না, আপনি ভয় করিয়েন না, ভয় করিয়েন না দাদু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার দাদু জান আমার ইজ্জত রেখেছে, সম্মান রেখেছে। ওনার কাছে আমি 10,000 টাকা চেয়েছিলাম, উনি একজন রাজি হয়েছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাইকে যদি মনে হয়, মনটা তো বলছি লাগছে ও পারবে, কিছু আর কিছু পারবে, আর হাফ করে দি দাদু, কিছু যা পারে হিসাব করে পেরেছেন না? হ্যাঁ, দিদি থাকছে এখানে, সব দিতে থাকছেন সব দিনই, এই এলাকারই মানুষ। হ্যাঁ, এলাকারই মানুষ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। আমার সোনা চান প্রথমত এটা আমার কাছে দান এসেছে তিতুয়ারি মাদ্রাসার জন্য, আমার ভাইয়ের জন্য আমি দোয়া করব। ওনার মা বেলা মারা গেছেন নাকি না জীবিত আছেন, ওনার মায়ের জন্য দোয়া করব। আমার ভাইয়ের কাছে আমার একটুক আমার আবদার আর থাকবে, আর 2000 টাকা বাড়িয়ে 12 করে দেব। যাক আলহামদুলিল্লাহ, দোয়া করে দিই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়া ইকরাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার দরবারে দরখাস্ত জানাই। আল্লাহ আমার দাদু জান কত জানা ছিল, সে প্রথমত আল্লাহ 12,000 টাকা মাদ্রাসাতে দিল। সবাসো দাদু সবাসো যে তুমি তোমার লাগিয়া দুয়া করিতেছি আমি, এ দানিকে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করে দাও যত আছে ভুল ভ্রান্তি। আরো এক কথাই আল্লাহ শুনিলাম কানেতে, এই দান দিল তার বাবা মায়ের জন্যতে। বাবা মাতা বর্তমানে আছে অসুখেতে, বাবা মাতা বর্তমানে আছে অসুখেতে, উদ্ধার করিয়া নিও নিজ রহমতে। আজিবিল মাসরাব্বান নাস ইসফান্তা সাফিলা সিফা ইল্লা সিফাউকা সিফা লা ইউগাদিরু সাকামা। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ আমার একজন ভাই আল্লাহ বেনামি থেকে নাম কেন ভুইলা 2000 টাকা দান, দান ননপাতা মালা নেকি যেন পান, শতগুণে মিটা তার মনে রয়ার মান। যতদিন বেচারাবে দুনিয়া বিচেতে, আল্লাহ তাদের কামালা ইমানের হালাতে। আমিন আমিন খোদাই আমিন আমিন, মোদার দুয়া কর রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। ভাই আপনারা ভয় পাচ্ছেন মনে হয়, ভয় পেয়ে গেলেন মনে হয়। আচ্ছা ভাই, 500 টাকা করে 500 টাকার কলম গালা অন্তত আপনারা দিয়ে পাঠান, ভয় করিয়েন না। 500 টাকার দানগুলো আপনারা আল্লাহ রাস্তায় দিয়ে পাঠান, তাড়াতাড়ি চটচট করে দিয়ে দেন, তাহলে আপনারা অনেক কথা আপনারা শুনতে পাবেন। নচেত কিন্তু এই মাদ্রাসায় এত বড় একটা প্যান্ডেল, এত বড় এত খরচ, সেই খরচগুলোও যদি আপনারা যদি না দিতে পারেন আর না দেন, সহযোগিতা না করেন, তাহলে এত বড় একটা নবীর মাদ্রাসায় জলসা কি করে চলবে মাদ্রাসা? বাপজান, আপনারাই হলেন ওদের রক্ষক, আপনারাই হলেন ওনাদের মানে বাবা মা এই মসজিদ মাদ্রাসার। আপনাদেরকে দান দিতে হবে, এই দান না দিলে আল্লাহর নবীর মাদ্রাসা চলবে না। বাপজান, একটু চটচট করে দিয়ে যাবেন দান। ভাই আমার, একটু চটচট করে দান দিবেন। দিনে দিনে দিন ফুরালো, দিনে দিনে দিন ফুরালো, তোর বয়স চলে গেল, দিনে দিনে দিন ফুরালো, তোর বয়স চলে গেল, ভেবে আর কত কাল বেঁচে রবে বলো। দিনে দিনে দিন ফুরালো, তোর বয়স চলে গেল,
কবরে তো গিল, কবরে তো গিয়ে তারা হাবুডুবু খায়, আর দান দিয়ানের দিকে তারা আশা করে রয়। দান করিলে ভালো মিলে হাদিসে তো পায়, আর বকিলেরা দান হইতে দূরে সরে রয়। বকিলেরই জায়গা হবে জাহান্নামে ভাই, সব কিছু কীট পতঙ্গ কাটিবে তাই। জ্ঞান করে চলাফেরা করো যত মুসলমান, জ্ঞান করে চলাফেরা করো যত মুসলমান, আর নইলে কিয়ামতের কোটে হবে অপমান। বাপজান কই গো দান দিবেন না নাকি আপনারা? আল্লাহর রাস্তায় একটু দান দিয়ে যান। আরে 100, 200, 500 টাকা যার যতটা লাগবে অন্তত দিয়ে যান, ইনশাল্লাহ আপনার কাজে লেগে যাক, ইনশাল্লাহ আপনার কাজে লেগে যাবে। বাপজান একটু তাড়াতাড়ি দিয়ে দেবেন, চটচট করে দানগুলো দিয়ে যান। আরে যার যতটা আছে আপনি দিয়ে যান, লজ্জা করার নাই, লজ্জা করতে হবে না আপনাকে দানে, কারণ দান এমন একটা জিনিস ওই 1 টাকায় আপনার কাজে লেগে যাবে। বাপ একটু তাড়াতাড়ি দেন বাপ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি জানো ভাই, মায়ের নাম মারা গেছেন? জি আলহামদুলিল্লাহ। আমার ভাই, আপনার নামটা ভাই? মোহাম্মদ আনোয়ার। এই গ্রামে বাড়ি? মা কাজেরা থেকে আমার ভাই 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাকাল্লাহ, বারাকাল্লাহ। আমার ভাই কাজেরা থেকে আল্লাহ হাসান সাহেব আল্লাহ যেন মৃত্যু মায়ের জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ গো, আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও, আল্লাহ রুজির বরকত দাও, হাতের কামাইতে আল্লাহ তুই বরকত দাও। আর ওই একটা কথাই আল্লাহ শুনেলাম কানেতে, এই দান দিল তার মায়ের জন্যতে, মাতা তার নাই বেঁচে নাই বর্তমান, নীরব নগরে মালা করেছে গমন, এ দানের দানকে মালা গ্রহণ করিয়া কবরে নূরের বাতি দাও জ্বালাইয়া। মাশাআল্লাহ। বাপু আপনার নামটা কি বলেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আব্বা জান আল্লাহ 1000 টাকা দান দিল, আল্লাহ আল্লাহ তার দানকে তুমি সাদরা গ্রহণ করে নাও। আর একজন ভাই আমার 500 টাকা দান দিল, তার ইয়া পরকাল খোদা করে দাও ভালো। 500 টাকা অনেক টাকা দান, শতগুণে মিটা তাদের মনের আরমান। যতদিন বেঁচে রবে তারা ধরার বুকেতে, আল্লাহ তাদের রাখে মালা ইমানের হালাতে। হে খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, এ দানের দানকে নাও গ্রহণ করিয়া, এ দানিতে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করো তাদের আরো কালো, পালা মুসিবত হতে রাখিবে দূরেতে, এই দুয়া করি খোদা তোমার কাছেতে। আমিন আমিন খোদা, আমিন আমিন, মোদের দুয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার একজন দাদু আমার মায়ের তাবিয়ত খারাপ, অসুস্থতার জন্য 1000 টাকা দান দিল। আল্লাহ আল্লাহ তুমি সার্জন ডাক্তার আল্লাহ তুমি ভালো না করিলে কে করিবে? আর তুমি সার্জনে মাওলা, তুমি ডাক্তার। আযহিবিল বাসরাফান নাস ইশফান্তা সাফিলা শিফাইল্লা শিফাগা শিফাল্লাহ ইয়াগাদুর সাকামা। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ আমার একজন ভাই আল্লাহ 500 টাকা দান, আল্লাহ দান মনে পাতা আল্লাহ নেকি জানা পান, শতগুণে মিটা তারা মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানের দানকে নাও গ্রহণ করিয়া, এ দানিকে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করে দাও যত আছে ভুল বান্তে। আমিন আমিন খোদা, আমিন আমিন, মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। অনেক লোকে দেখে বাইরে ধন্দ লেগে যায়, অনেক লোকে দেখে বাইরে ধন্দ লেগে যায়, অনেক লোকে দেখে বাইরে ধন্দ লেগে যায়, আর তার মনে বুঝা যায় তার ইমান বড় দায়, বাঁচা বড় দায়। ভাইরা আমার, একটু আল্লাহর রাস্তে দান দিয়ে যাবেন, আল্লাহর নবীর মাদ্রাসায় আপনি দিয়ে যাবেন, আপনার এই দানখানা কাজে লেগে যাবে, এই দান আপনার কাজে লেগে যাবে। মরে গিয়েছেন, আপনার খালি হাতে চলে গিয়েছেন কবরের মাটিতে, আপনি দানের জন্য নেকির জন্য আপনি হাবুডুবু করছেন, আপনার পাড়া প্রতিবেশী ছেলে মেয়েরা দান করেছে। বন্ধুরে, ওই দান আপনার কবরে কাজে লাগছে। আজ আপনি বেঁচে আছেন, নবীর মাদ্রাসায় 500 টাকা দিলেন, 1000 টাকা
দিয়ে দিলেন। বন্ধু মারা গিয়েছেন আপনি, আপনার কবরে ওই দানখানা যেন কাজে লাগবে, ওই দান আপনার যেন কাজ করবে, ওই দান আপনাকে জাহান্নাম কবরের আযাব থেকে বাঁচাবে। বন্ধু তাহলে আপনাকে কি করতে হবে? আল্লাহর নবীর মাদ্রাসায় দান করে যেতে হবে। আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, যখন আপনি মারা যাবেন, আজকে আপনি বেঁচে আছেন দুনিয়ার মায়ায়, দুনিয়ার প্রেমে, দুনিয়ার মহব্বতে পড়ে আছেন। বন্ধুরে যখন আপনার শরীরখানা হ্যাং হয়ে যাবে, শরীরখানা যখন আপনার লুজার হয়ে যাবে, তখন আপনার দুনিয়া বলে ভুলে পড়বেন, তখন দিনের প্রতি আপনি অগ্রসর হবেন, তখন আপনি আল্লাহ আল্লাহ করবেন। তাহলে আল্লাহ রসুল বলছেন আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে, তখন আপনি করেন দান। ভাই তাহলে আপনার না রে দেখবেন আব্দুল শুকুর সাহেব হিরো শোরুম থেকে উনি 3000 টাকা, কই ভাই উনি আসেননি? উনি আসেননি? আসেনি? লোকটা যে কত কিরপিন আছে গো, হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আরো একজন ভাই আল্লাহ দেখো বেলাতে আল্লাহ 1000 টাকা দিল নবীর মাদ্রাসাতে। সবাসো দাদু, সবাসো যে তুমি তোমার লাগিয়া দোয়া করিতেছি আমি, ইয়াদানিকা দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করে দাও যত আছে ভুল ভ্রান্তি, কাতরে তোমার কাছে বলি বারে বার, ওয়ানা আসে ফুলসেরাতে করে দিও পার। আমিন আমিন সুম্মা আমিন। আব্দুল শুকুর ভাই আল্লাহ হিরো শোরুম ওয়ালা 3000 টাকা দিল মাদ্রাসা বলা। ও কই আল্লাহ দয়াময়ী দয়া যে করিয়া শোক সাগরেতে তারে রাখো বাঁচাইয়া। ও কই আল্লাহ দয়াময়ী দয়াতে তোমার, ও কই আল্লাহ দয়াময়ী দয়াতে তোমার সাদরে গ্রহণ কর বান্দাকে তোমার। আমিন আমিন খোদায় আমিন আমিন, মোদের দুয়া কবুল করো বলাল আমিন 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 সুম্মা আমিন। জনগণের কথা কিছু, জনগণের কথা কিছু শোনের বন্ধুগণ, একে একে বলি আমি শোনেন দিয়া মন। জনগণের কথা কিছু শোনের বন্ধুগণ, একে একে বলি আমি শোনেন দিয়া মন। কেউ তো লোকে ঠকিয়ে বেড়ায়, কেউ তো চুরি করে, কেউ তো লোকে ঠকিয়ে বেড়ায়, কেউ তো চুরি করে, কেউ তো টাকার লোভে পড়ে জীবন সহ মারে। হাটে চুরি ঘাটে চুরি, হাটে চুরি ঘাটে চুরি, ঘরে চুরি করে। হাটে চুরি ঘরে ঘাটে চুরি, ঘরে চুরি করে। আর মাঠের কাঁচা পাকা ফসল দেখো চোরের ঘরে, যেটা সেটা চুরি করে, যেটা সেটা চুরি করে, ভয়ের কিছু নাই। দারোগা মশাই পয়সা খেয়ে চোরকে ছেড়ে দেয়। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কাঠতিয়া হইতে আল্লাহ মোজাম্মিল ছিল, শেষের বেলাতে মালা 500 দিল। যে আশা করিয়া মালা করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও মালা মনে রয়ার মান। ও কই আল্লাহ দয়াময়ী দয়া যে করি যা, শোক সাগরে তো তারে রাখো বাঁচাইয়া। অফরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পার করবো দয়াময়। কারো সাথ পাই পার সাধনার পথে, দয়াময়ী তুমি তারে দয়া না করিলে। তাই দুয়া করি খোদা হোক পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আমিন আমিন সুম্মা আমিন। ভাই আপনারা আজকে দান দিলেন না, আমি একটাও দান পেলাম না। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আল্লাহ আমার একজন ভাই দাদু দাদিকে স্মরণ করে যেন আল্লাহ 500 টাকা দান করেছে। আল্লাহ গো, আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ আমার একজন ভাই আল্লাহ 500 টাকা দান, আল্লাহ দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। আল্লাহ মিটা দাও খোদা মনের আরমান। আল্লাহ যতদিন বেঁচে রবে দুনিয়া বিচেতে, আল্লাহ তারে রাকামালা ইমানে হালাতে। আরো এক কথাই আল্লাহ শুনিলাম কানেতে, এই দান দিল তার দাদা দাদির জন্যতে। দাদা দাদি নাই বেঁচে নাই বর্তমান, নীরব নগরে মালা করেছে গমন। এ দানের দানকে মালা গ্রহণ করিয়া, কবরে নূরের বাতি দাও জ্বালাইয়া। যত দূর যাই তাদের চোখেরই নজর, প্রশস্ত করাইয়া দিও তাদেরই কবর। বেহেশত দিলে বাস তাদের দাও পারাইয়া, বেহেশতের দ্বার দাও কবরে খুদিয়া। আমিন আমিন খোদাই আমিন আমিন, মোদের দুয়া কবুল করো বলেন আমিন 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 সুম্মা আমিন। মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমনে। ভাই যে এখানে আমার
আমার যুবক ভাইটি দাঁড়িয়ে আছে, 100 টাকার টাকা দাও তো দেখি, 100 টাকার টাকা দাও তো দেখি। আমার যুবক ভাইটিকে বলি, আমি যুবককে খুব ভালোবাসি। ও চলে এসছেন, যাক আলহামদুলিল্লাহ, ভাই চলে এসছেন, আমার মৌলানা সাহেব চলে এসছেন, ফাইজি সাহেব চলে এসছেন, যার কারণে আর আমি আপনাদেরকে বিচলিত করলাম না, আপনাদেরকে কষ্ট দিলাম না। আলহামদুলিল্লাহ, শেষের বেলাতে আমার একজন ভাই আল্লাহ, শেষের বেলাতে আল্লাহ 100 টাকা দান দিল। আল্লাহ তার অপরকাল খোদা করে দাও ভালো, আল্লাহ মিটা দাও খোদা জীবনের ভুল, ওকে আল্লাহ দয়াময় দয়া করিয়া আল্লাহ শির করে আল্লাহ তিতুয়ারি সাহেব আল্লাহ মা বাবার জন্য আল্লাহ 1000 টাকা, আমার একজন ভাই আল্লাহ 100 টাকা, আল্লাহ তারপর তাহলে তুমি হয়ে যাও সাকা। আল্লাহ মরল সাহেব আল্লাহ বাবা মাকে স্মরণ করে আল্লাহ 1000 দান মহব্বত আল্লাহ নাকি যেন পান, আল্লাহ শতগুণে মিটা তারা মনের ইয়ার মান, ও কই আল্লাহ দয়াময় মেহের করিয়া দীর্ঘজীবী করে তারে রাখো বাঁচাইয়া। আমিন আমিন খোদাই আমিন আমিন, মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন, আমিন আমিন সুম্মা আমিন। আমার নাম জোহের আলম, আমার নাম জোহের আলম, শুনো দেশবাসী, আমার নাম জোহের আলম, শুনো দেশবাসী, বাড়ি উত্তর দিনাজপুর গ্রাম বৈরগাছি। আমার নাম জোহের আলম, শুনো দেশবাসী, বাড়ি উত্তর দিনাজপুর গ্রাম বৈরগাছি। পিতা মৌলভী খলিল সালফি নাই বর্তমান, পিতা মৌলভী খলিল সালফি নাই বর্তমান, নীরব নগরে মৌলা করেছে গমন। আমি তারি সন্তান, এ সবারও মাঝেতে অনেক কিছু বলিলাম কোরআন হাদিস সাথে, শুনিয়া হাসিল কেউ কেউ দিল গালি, রহস্য করিল কেউ কেউ দিল তালি, যাকে যাকে দুঃখ নাই গালি দিলে মোরে, কত মুখে গালি দেছে নবী মুস্তফারে। সব শেষে জানাই আমি সালাম আমার, শুনিয়া জবাব দিবেন ভাইয়েরা আমার, হায়াত বাকি মোর মুলাকাত বাকি, বেঁচে রইলে আসবো কোনোদিন দিব না খো ফাঁকি। যদি আমার পরিজন হয় বন্ধুগণ, কল করিবেন ফোনে পাইবে তখন, কল করিবার জন্য নাম্বার পরিজন, তবে আপনাদের মোবাইলে নাম্বারটা তুলুন 9733 ভাই, 9733 ভাই, আর 6499 এটাই নম্বর হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক দান আসতে লেগেছে গো, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দানগুলা আল্লাহ 10 20 100 করে দান করে গেল, আল্লাহ তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, আল্লাহ তাদের মনে উদ্দেশ্য পূরণ করে দাও, আমিন আমিন সুম্মা আমিন। হায়াত বাকি তো মোলাকাত বাকি, এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে যদি ত্রুটি হয়, ভাই মনে করে ছেলে মনে করে আপনারা ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।